নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। আজ আমি খিচুড়ি বানিয়েছিলাম। সামান্য মুগ ডাল এবং বেশি মুসুরির ডাল ও চাল মিক্স করে নিলাম। তারপরে কিন্তু গরম মশলা থেতো করে নিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি এবং উম গোলমরিচ। দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে। তারপরে ভালো করে আমি চাল ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে নেব। মানে সাথে সাথেই রান্না করব জলটা ঝরিয়ে। এখানে শুধু মুগের ডাল দিয়েও খাওয়া যেতে পারে অথবা শুধু মুসুরির ডাল দিয়েও বা দুটো মিক্স করেও কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে। তো আমি বেশিরভাগটা মুসুর ডাল দিয়েই বানাই। আজ সামান্য মুগ ডাল মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল এবং সমস্ত গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে চাল ডালগুলোও ধুয়ে রাখা চাল ডালগুলো আমি দিয়ে দিলাম এবং ভালো করে ভাজা করব। সবসময় মনে রাখতে হবে, এখানে যদি আমি মুগের ডাল নাও মিক্স করতাম তবু কিন্তু আমি ভাজা করব। কারণ মুসুরির ডাল ভেজে রান্না করলেও কিন্তু অসাধারণ স্বাদ আসে। এই খিচুড়িটা আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু খুব উপকার। আর বাচ্চারা খুব ভালোবাসবে এটা খেতে, জাস্ট একবার করে দেখে নিতে পারেন। পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ এবং হলুদ মেশাবো। হলুদটা একটু আমি বেশি করেই দিয়েছি। খিচুড়ির মানে হলুদের একদমই গন্ধ লাগবে না। কালারটা খুব সুন্দর আসবে। তারপরে এটা ভালো করে কিন্তু ভাজতে হবে। আর মুগের ডাল দিলেই যে ভাজতে হবে এমনটা নয়। মুসুরির ডালও যদি আমি করতাম তবু কিন্তু ভেজে নিতাম। এত সুন্দর সেন্ট সারা বাড়িতে, যেন মনে হচ্ছে ভোগ রান্না হচ্ছে, একটা পুজো পুজো ভাব। এমনি শনিবার আজকে আমি পুজো করব। তো এটা আমি বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাব। আমার স্নান করতে করতে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে। দিয়ে দিলাম জল, ঠান্ডা জলই দিলাম। আর খিচুড়ি কিন্তু একটু পাতলাই ভালো লাগে। তো আমার স্নান করতে করতে জলটা মানে শুকিয়ে গিয়েছিল খিচুড়ির। এই খিচুড়িটা এমনই, যদি আপনারা স্কুলের জন্য দিতে চান তাহলে কিন্তু শুকনো শুকনো খিচুড়ি দিলেও একই রকম স্বাদ থাকবে। এই খিচুড়ির একটাই প্লাস পয়েন্ট, এটা গরম খেলেও যেমন স্বাদ, ঠান্ডা খেলেও কিন্তু একই রকম স্বাদ লাগবে। কখনোই স্বাদ বদলাবে না। আর এই খিচুড়িটা কিন্তু আমি স্কুলে শুকনো করেই দিই। যেহেতু টিফিনে দেওয়া হয়। তো সত্যি সত্যি আজকে শুকিয়েই গিয়েছে। স্নান করে এসে দেখি জলটা পুরো শুকনো হয়ে গিয়েছে। তারপরে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমি আজকে একটু পাতলা খেতে চেয়েছিলাম। যাই হোক, বেনে গেছে যখন কোনো ব্যাপার নেই। আর এত সুন্দর স্বাদ গন্ধ দেখেই খিদে পেয়ে যাচ্ছে। তারপরে গাছের বেগুন তুলে নিয়েছিলাম। আর গাছের আমাদের কোনো ওষুধ দেওয়া নেই। বেগুনগুলো খুব সুন্দর হয়েছে। এখানে লবণ, হলুদ এবং সামান্য চিনি মিশিয়ে বেগুনটা আমি ভেজে নেবো। আর লঙ্কা কুচি কুচি করে দিয়েছিলাম। তো আজকে এরকমই খাওয়া হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।